জগতেই তাঁর চলাফেরা বেশি। যতই মুম্বাইয়ের বাসিন্দা হন না কেন, মনের কোণে কোনো বাঙালিয়ানা যাবে কোথায়? এবার পুজোয় তাই বেরোচ্ছে শ্রেয়া ঘোষালের নতুন বাংলা গানের অ্যালবাম। চলচ্চিত্র নয়, এবার বাঙালি তার কণ্ঠে শুনবে আধুনিক বাংলা গান। শেষে শরতের নীল আকাশ, প্রকৃতির সেই সুরের সঙ্গে সুর মিলিয়েই শ্রীজাতর কথায় শ্রেয়ার মেঘলা দিনের টানা ঢেউ তুলবে বাঙালির মনের আকাশে। এমনটাই আশা শিল্পীর। গানের সুর দিয়েছেন জয় সরকার। আগে পুজোয় অপেক্ষা থাকতো প্রিয় শিল্পীর গান শোনার। সে তালিকায় ছিল অনেক নাম। নিজে সঙ্গীত জগতে আসার পর অনেক প্রাপ্তির মাঝেও তাই ছিল সূক্ষ্ম অতৃপ্তির অনুভূতি। শরতের সকালে ঢাকের বাতির ফাঁকে মাইকে নিজের গলা শোনা না গেলে আর বাঙালি হওয়ার মজা কোথায়? অনেকদিন ধরে ওয়েট করছিলাম কিছু একটা করবো, তো একটা ভিকটিম পেলাম, জয় সরকার, who agreed to be the composer. অনেক স্টোরিজ আছে এই পুরো যে আমাদের রেকর্ডিংটা হয়েছে, শুধু স্টোরিজ আর স্টোরিজ আর স্টোরিজ ধীরে ধীরে বলবো, কিন্তু এক একটা গান itself is like unfolding beautiful story in itself. খুব মজা করেছি। এই পুজোতে বেরোচ্ছে এই অ্যালবামটা, একদম আলাদা রকমের শ্রেয়াকে শুনতে পাবেন, যেটা আমার অনেক বছরের ইচ্ছা ছিল কিছু এমনি করবো, তা হলো এবারে। তো এই পুজোতে আমার অ্যালবামটা শুনবেন, অরিজিনাল সিডি কিনবেন,
পর্যায়ের কাজ। সুরকার জয় সরকারও এখন তাই মুম্বাইয়ে, কাজের ফাঁকে তাই খুনসুটিও কম হচ্ছে না। আমি প্রথম অ্যালবাম করেছিলাম 1999, আজকে থেকে 13 বছর আগে। আমার খুব নস্টালজিক লাগছে সেই দিনগুলোর কথা ভেবে, আর ভীষণভাবে মনে পড়ছে। কিন্তু আমরা দুজনে একই জায়গায় আটকে আছি, মানে একটা বয়স বাড়ে, আমাদের দুষ্টুমিও সেটাও একই রকম, তার ইন্টেন্সিটিটা একই আছে। আর যেটা ভালো লেগেছে, ও গত বছর আমাকে জানুয়ারি মাস নাগাদ আমাকে একটা প্রথম SMS করে বলেছিল যে এরকম জয় একটা অ্যালবাম করতে চাই, তুমি কি করবে? যেটা করবো সেটা যাতে রেগুলার কাজের থেকে একদম বাইরে হয়, আলাদা। তারপর থেকে এটা নিয়ে কাজ শুরু করি। শ্রীজাতকে প্রস্তাব দিয়ে লেখার জন্য। শ্রীজাত অসাধারণ একজন গীতিকার, সেটা সবাই জানে। তা আমরা খুব হই হই করে কাজটা করছি, এখনো অল্প একটু বাকি আছে, সেটুকু হয়ে গেছে। আমাদের একটা পরীক্ষা শেষ হয়ে গেলে যেমন হয় না, আমরা এখন সেই রকম একটা মোডে রয়েছি। স্বাদ নিয়ে এসেছে। শ্রেয়া সুরেলা গলার সঙ্গে মানানসই করেই গান লিখেছেন এবার। শব্দ চয়ন আর রূপকের ব্যবহার পুরোপুরি মৌলিক হয়েও মনে করিয়ে দেয় বাংলা আধুনিক গানের সোনালী ঐতিহ্য। শ্রেয়া এমন একজন শিল্পী, সৌভাগ্যবশত যে ও জলের মতো, আমার মনে হয় যে পাত্রে ঢালা হবে সেই পাত্রের আকার ধারণ করতে পারে। ওর গলাটা, ওর প্রতিভাটা সেরকম। তো ফলে আমরা যখন গান লিখেছি, শ্রেয়াও আমাদের একটা হ্যান্ডস ফ্রি দিয়েছে, আমরা নিজেদের মতো করে গান বানিয়ে দিয়েছি। এবং যখন শুনবেন শ্রোতারা বুঝতে পারবেন যে 8টা গান একেবারে 8 রকম, কিন্তু 8টাই একটা মানুষ নিখুঁতভাবে গাইছে, কারণ শ্রেয়া এটা পারে। তো সে কারণে আমাদের ওই চিন্তাটা ছিল না যে ওর কথা ভেবে করতে হবে, আমরা গানটার কথা ভেবে বানিয়েছি, শ্রেয়ার মতো করে দিয়েছি। শ্রেয়া, জয় আর শ্রীজাত, 3 সেরার সঙ্গতে বাঙালির মনের মণিকোঠায় সঞ্চিত হয় কোন অমূল্য সম্পদ, সেজন্য এখন শুধুই অধীর দিন গোনা।